বায়োস্কোপ, বাদর কিংবা পুতুল নাচ। আবহমান বাংলার হারিয়ে যেতে বসা এই অনুষঙ্গগুলোর দেখা মিলল রাজধানীর লেক সিটি কনকর্ড পার্কে। দেশে অন্যতম বৃহৎ আবাসন নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের উদ্যোগে ২১ ও ২২ ফেব্রুয়ারি সেখানে হয়ে গেল মনোমুগ্ধকর বসন্ত উৎসব। উৎসবে এসে বেশি আনন্দ করতে দেখা যায় শিশুদের। বায়োস্কোপ, পুতুল নাচ দেখে তাদের খুশি আর ধরে না। অবাক হওয়ার পাশাপাশি আনন্দের সীমা ছিল অন্য মাত্রার। সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে পুতুল নাচ। হ্যাঁ, আর বায়োস্কোপ। পুতুল দেখেছি, তারপর জাম্পিং করছি, তারপর হচ্ছে মাংকি ধরেছি, অনেক কিছুই করছি। মেলায় এসে আমার অনেক ভালো লেগেছে। আমার বিশেষ করে পুতুল নাচটা বেশি ভালো লেগেছে। পুতুল নাচটা অনেক ইন্টারেস্টিং ছিল এবং অনেক সুন্দর ছিল। শিশুদের সঙ্গে উৎসবে ছিলেন বড়রাও। ছোটবেলায় গ্রামের মেলায় এইসব আয়োজন থাকতো বলে জানান তারা। তাই শৈশবে ফিরতে পেরে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকেই। মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ওখানে বায়োস্কোপ দেখলাম, আবার দেখা যায় ভূতের হয়ে আছে, ওদিকে এতগুলা খাবার দাবারের স্টল। মানে খুব ছোটবেলায় যে মেলা যেতাম ওরকম ফিল হচ্ছে আর কি। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক দারুণ হয়েছে ব্যাপারটা এখানে। হ্যাঁ, মানে মোটামুটি গ্রামীণ যে খেলাগুলো ছিল আগে, আমরা ছোটবেলায় যেগুলো দেখে বড় হয়েছি, সবগুলা খেলার মোটামুটি আয়োজন ছিল। তো এটা হচ্ছে বাচ্চাদেরকে ওই জিনিসটার সাথে পরিচয় করায় দেওয়া। যেমন বায়োস্কোপ বলেন, তারপর বানর নাচ ছিল, তারপরে যে পুতুল নাচ ছিল। তো এগুলা তো বাচ্চারা আসলে বাস্তবে দেখে নাই কখনো। এটা খুব ভালো লাগছে আমার। সবকিছুই খুবই সুন্দর সেটআপ। ছোটবেলায় মানে অনেক ছোটবেলায় এরকম ধরনের মেলা পাইছিলাম, একদম যখন ওর মতো ছিলাম তখন। এই ফার্স্ট টাইম বড় হওয়ার পরে, স্পেশালি ম্যারিড হওয়ার পরে, লাইক মানে এরকম সুন্দর একটা আয়োজন দেখে খুবই ভালো লাগতেছে। স্পেশালি পুতুল নাচ অনেক বছর পর দেখছি, অ্যান্ড অল দ্যাট স্টাফস লাইক ওই যে দোলনা, বায়োস্কোপ স্পেশালি। হ্যাঁ, বায়োস্কোপ অনেক ছোটবেলায় দেখা হয়েছে। তো এভাবে মানে আসলে খুবই ভালো লাগতেছে, শৈশবে ফিরে গেছে এমন লাগতেছে। দেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এরকম আয়োজন, জানান উদ্যোক্তারা। আগামীতেও যা চলমান থাকবে বলে জানান তারা। আমরা বাংলার কৃষ্টি এবং কালচারকে এবং ঐতিহ্যকে লালন করি এবং আমরা সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। এই গ্রামীণ ঐতিহ্যকে এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম যাতে এটাকে লালন করতে পারে, তার জন্য আমাদের ছোট্ট এই আয়োজন। এখানে অনেক ধরনের আয়োজন ছিল। প্রথম দিনে আমরা অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আমাদের এখানে লেক সিটিতে যে স্কুলটা আছে, এখানে আমরা বাচ্চাদের, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রথমে সেখান থেকে শুরু। তারও আগে আমরা এখানে প্রথম এই কমপ্লেক্সের মধ্যে আমরা শহীদ মিনার নির্মাণ করেছি এবং তারপরে পরবর্তীতে এই কমপ্লেক্সে এখানে আমরা দেখছেন এখানে যে অনেক শিশু কিশোররা এবং এখানকার অধিবাসীরা ঘুরে বেড়াচ্ছে। এখানে আমরা তাদের জন্য রাইড, বিভিন্ন ধরনের স্টল, পিঠা, খাবারের আয়োজন, কৃষ্টি এবং কালচারকে লালন এবং ধারণ করে এরকম বিভিন্ন ধরনের স্টল। তারপরে এখানে যে স্টেজটা বড় একটা, এখানে বিভিন্ন ধরনের পারফরমেন্স, এখানে ইনভাইটেড গেস্ট এবং লেক সিটি যারা আছেন তারাও এখানে, সেখানকার শিশু কিশোর এবং অন্যান্যরাও এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে এবং করছে। দুই দিনই মেলার আয়োজন ও কার্যক্রম ঘুরে দেখেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।